গাইজ জাস্ট ইম্যাজিন একটা মানুষ ইউটিউবে সার্চ করলো হাউ টু মেক এ পোর্টেবল ব্লুটুথ স্পিকার, আর তার বাড়িতে আনলিমিটেড ওয়াইফাই থাকার কারণে সে ওই বিষয়ে প্রায় 10 থেকে 15টা ভিডিও দেখে নিল, কিন্তু সে একটাও ভিডিও পেলো না যেখানে ব্লুটুথ স্পিকারটা বানাতে লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া অন্য কিছু ইউজ করা হয়েছে। মানে মানুষ প্রায় ভেবেই ফেলেছে যে ব্লুটুথ স্পিকার মানেই লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া অন্য কিছু দিয়ে কাজ চলবে না। দ্যাট ইজ ডেফিনেটলি রং, কারণ আজকে আমি এমন একটা ব্লুটুথ স্পিকার বানাবো যেটা বানাতে আমি কোনো রকম ব্যাটারি ইউজ করবো না। আপনারা যে কোনো চার্জার কিংবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই ব্লুটুথ স্পিকারটা চালাতে পারবেন। তো চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এটি কী করে বানাতে হবে। তো এটা বানানোর জন্য আমি এরকম একটা বাক্স ইউজ করছি যেটা সবার বাড়িতেই পাওয়া যাবে। এবার এই বাক্সের কিছু জায়গায় আমাদের কয়েকটা কাট করে নিতে হবে, তবে তার আগে আপনাদের দেখতে হবে আপনারা কী ধরনের স্পিকার ইউজ করবেন। আমি যেহেতু এখানে এই স্পিকারটা ইউজ করছি তাই এই বাক্সের ঢাকনায় আমি এই স্পিকারটার সাইজ করে একটা অংশ কেটে নিয়েছি আর 4টে স্ক্রুয়ের হোলও করে নিয়েছি। এছাড়া আমি এইখানে আর এখানে দুটো হোল করে নিয়েছি। এই হোলটা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্পিকারটা যখন চলবে সে হাওয়া টানবে আর সেই হাওয়াটা এইখান দিয়েই ঢুকবে। এই হোলটা না করলে স্পিকারটা নয়েজ করতেও শুরু করতে পারে। এবার আমাদের স্পিকারটাকে আমি এই ঢাকনার মধ্যে আটকে দেবো। এখানে একটা কথা বলছি, আমি আমার চ্যানেলের নাম বিকজ অফ সাম রিজন ক্রিয়েটিভ ইন্ডিয়া থেকে চেঞ্জ করে অ্যাট্রনিক্স করতে চলেছি। এটা আমি আগে থেকে জানিয়ে রাখলাম যাতে আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের এইটা নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে। এবার আমরা এর যে মেন সার্কিট বোর্ড সেটা বানানোর জন্য 3টে জিনিস ইউজ করব, যেগুলি হলো একটা 5 ভোল্টের ব্লুটুথ মডিউল, একটা প্যান 8403 অ্যাম্পলিফায়ার মডিউল আর একটা এরকম ফিমেল চার্জিং সকেট। আমি এর কানেকশানটাও করে দিচ্ছি, যদি আপনারা বুঝতে না পারেন সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমি এর ডায়াগ্রামও স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারেন। এবার দেখুন এই অ্যাম্পলিফায়ার মডিউলের এইদিকে লেফট স্পিকার আর রাইট স্পিকারের পয়েন্ট আছে, এর মধ্যে যে কোনো একটা পয়েন্টে আমরা স্পিকারের তার দুটো কানেক্ট করে দেবো। তো দেখুন আপনারা যদি স্পিকারটাকে এইভাবে ধরেন তাহলে এর যে ডান দিকের তার সেটা হলো প্লাসের তার, তো এই অনুযায়ী আমি এবার এটাকে কানেক্ট করে দেবো। তো এবার দেখুন এইখান দিয়ে আমি দুটো তার বার করেছি, যার মধ্যে এটা হলো ইনপুট প্লাসের তার আর এটা হলো ইনপুট মাইনাসের তার, মানে এটা দিয়ে আপনাদের কারেন্ট সাপ্লাই করতে হবে। তো এই দুটো তারকে আমি এই ফুটোটা দিয়ে বার করে এই চার্জিং সকেটটার দুটো পিনে লাগিয়ে দেবো। তো আমাদের ফুল কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই ফোনপের চার্জারটা দিয়ে এই স্পিকারটাকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন আপনাদের যাতে এটা কোনো ফেক ভিডিও না লাগে তাই জন্য আমি এর ঢাকনাটাকে এখনও লাগাইনি, পুরো ওপেন আপনাদের সামনে স্পিকারটাকে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন ফোনের সাথে এটা কানেক্টও হয়ে গেছে। এবার আমি এই ফোনটা দিয়ে একটা গান চালিয়ে আপনাদের শোনাচ্ছি, আপনারা এই র আওয়াজটা শোনার চেষ্টা করুন।
এখানে আমি রেকমেন্ড করবো যাদের কাছে হেডফোন আছে তারা হেডফোনটা ইউজ করুন, তাহলে আপনাদের সাউন্ডটা শুনতে ও বুঝতে সুবিধা হবে। আই থিঙ্ক আপনারা এই সাউন্ডটা কতটা ক্লিয়ার সেটা বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই স্পিকারটা ইউজ করতে পারেন, তাহলে এটাকে একটু ডেকোরেট করে নেবেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও একটি 8GB ব্লুটুথ স্পিকারের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওটা চেক আউট করতে পারেন।